কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাহফিলের হাওয়া, যাওরে উরে মদিনায়। আমাদের দুরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি, নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বৃহত্তর পীরের চক লতিফা ইসলামী সোসাইটির উদ্যোগে 21তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের প্রধান আলোচক হযরতুল্লাহ মাওলানা মাহবুর রহমান সারি সাহেব মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা ঢাকা, আজকের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব হযরতুল্লাহ মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেন্সগঞ্জি সাহেব, সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, রাখালগঞ্জ দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা সাদউদ্দিন সাহেব, সোনাপুর মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা দিলার হোসেন সাহেব, পীরের চক জামে মসজিদের মোহতারাম খতিব হযরত মাওলানা হাফিজ রেহানউদ্দিন সাহেব, মাওলানা হুসাইন আহমদ রওশন সাহেব সহ সকল উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাই, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকর এবং সুজুদ সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে এই এলাকার মানুষ থেকে যাচাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। সেই জন্যে আল্লাহর আসমানে শাহানশাহী এলাহির দরবারে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রসুল, রসুলগণের রসুল, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ সাহেবে মেহশর, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে এবং চলে গেছে। এই হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে এবং আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে মুসলিম হিসেবে আল্লাহ কবুল করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলিম আছে মাত্র 200 কোটি প্লাস। তো 200 কোটি মুসলিমের ভিতরে আমরা এখানে মুষ্টিমে কিছু আল্লাহর বান্দা, বাকি 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় ডাক্তার, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, অধ্যাপক, এরকম অনেক বড় বড় জ্ঞানী গুণীর জন্ম আছে। বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, অর্থনীতিবিদ, এরকম পৃথিবীতে বড় বড় হায়ার এডুকেটেড পারসন আছে। তাদের শিক্ষা এবং মেধা তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আল্লাহ অতি দয়া, অনেক মেহেরবানি করে আমাদের মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করেছে। এটা কার দয়া? একসাথে বলতে হবে, দয়াটা কার? আল্লাহর দয়া। আপনাদেরকে বলি, পৃথিবীর নামি দামি ইউনিভার্সিটির ভিতরে একটি ইউনিভার্সিটির নাম হচ্ছে হার্ভার্ড, আর একটা অক্সফোর্ড। এরকম আরো অনেক বড় বড় ভার্সিটি পৃথিবীতে আছে। এই ভার্সিটিগুলির বড় বড় অধ্যাপক যারা আছে, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে নিচ পর্যন্ত যারা আছেন, তারা সবাই পৃথিবীর হায়ার এডুকেটেড মেধাবী পার্সন, অনেক বড় মেধাবী। এই মেধা তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে নাই।
তাদের ভিতরে কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ নাস্তিক, কেউ ইহুদি, মুসলিম আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে। তো যারা এই মেধা দিয়ে আল্লাহ চিনল না, আল্লাহ চিনতে পারল না, এরকম হার্ভার্ড, অক্সফোর্ড ইউনিভার্সিটির হাজার হাজার কোটি 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 মেধাবীকে যদি এক পাল্লায় দেন, আর আল্লাহকে আল্লাহ স্বীকার করনেওয়ালা একজন সাধারণ মামুলি নামটাও সিগনেচার করতে পারে না এমন একজন আপনা মুসলমানকে যদি আর এক পাল্লায় দেন, আল্লাহর কাছে দাম কার বেশি, মুসলমানের না বেঈমানের? মুসলমানের দাম বেশি। মুসলমানের দাম কি চেহারা দেখে না ইমান দেখে? মুসলমানের দাম কি শিক্ষা দীক্ষা দেখে না ইমান দেখে? ইমান দেখে। ইমানের মূল্যটা এত বিরাট, আমি কোরআনের একটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাই। আল্লাহ এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নার ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা মনোযোগ। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, কাফের কোনো গালিটালি না। অন্য ধর্মের যারা আছে তারা হয়তো ভাবতে পারে আমাদেরকে মনে হয় মুসলমানরা গালিটালি দেয়। কাফের কোনো গালি না, কাফের হচ্ছে একটা পরিচয়। পরিচয়টা কি? যারা অবিশ্বাসী, এক আল্লাহতে যারা বিশ্বাস করে না। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু, যাদেরকে আমরা বলে চিনি, তারা বহু দেবতায় বিশ্বাসী। যেমন তারা বলেন আমাদের বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা বলে আমাদের শক্তি এবং যৌন শক্তির দেবতা আছে, সেই জন্য তারা শিবের পূজা করে। তারা মনসার পূজা করে সাপ থেকে বাঁচার জন্য। তারা কালীর পূজা করে, তারা ভাবে কালী তাদের নিরাপত্তা দেয়, এরকম কিছু তাদের বিশ্বাস থাকতে পারে। তারা দেবীর পূজা করে, দুর্গার পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, লোকনাথের পূজা করে। কত যে পূজা আছে আল্লাহ জানে। তো এরকম তাদের বিশ্বাস হচ্ছে পানির দেবতা, বৃষ্টির দেবতা, আকাশের দেবতা, সূর্যের দেবতা, দিনের দেবতা, রাতের দেবতা, এরকম অনেক দেবতা হতে 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 33 কোটি হয়েছে। কত কোটি? একসাথে বলেন, কত কোটি? সারা পৃথিবীতে হিন্দু আছে কতজন? 100 কোটি প্লাস। তাহলে 120 কোটি 30 কোটি যদি সনাতনী থাকে, তাহলে একজন দেবতা কতজন করে বান্দা ভাগে পাইল? আপনাকে বুঝতে হবে। আমি তাদেরকে কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। তার তার ধর্মের বিশ্বাস তার আছে তো থাকবে। যদি আল্লাহ হেদায়েত দেয় তো আল্লাহর ইচ্ছা। কথা ঠিক আছে না ভাই? কেউ যদি হেদায়েত নেয় তাহলে এটা তার ইচ্ছা। মাহফিল আছে তো এটা যদি আল্লাহ দেয় সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে একজন দেবতা ভাগে পাইল 3 জন। কতজন? 3 জন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বৃষ্টির জন্য, মেঘের জন্য, দিনের জন্য, রাতের জন্য, খাবারের জন্য, ভূমণ্ডল আর নভমণ্ডল যাহা কিছু আছে সব কিছুর জন্য আমাদের মালিক কয়জন? একসাথে বলেন, কয়জন? কোনো সন্দেহ? ধরেন যদি রাতের দেবতা এবং দিনের দেবতা ভিন্ন হতো, তাহলে প্রত্যেক দিন সুনিয়ন্ত্রিতভাবে সূর্য উদয় হতো না। 2 দেবতার ভিতরে মাঝে মধ্যে ঝগড়া ফাসাদ হয়ে করতে, আজকে 10 মিনিট দেরি হবে, ঝগড়া যেহেতু হয়েছে তা আমরা চুপচাপ থাকি। কথা ঠিক আছে না ভাই?
যদি বৃষ্টির দেবতা আর শুকনা রোদের দেবতা ভিন্ন হতো, তাহলে বৃষ্টির দেবতা বলতো যে না, আমি আষাঢ় মাসে বৃষ্টি দেব না, আমি এই মাঘ মাসে বৃষ্টি দেব। তো শীতের দেবতা যে আছে সে বলতো যে আমার মাঘের দিনে, শীতের দিনে তুই বৃষ্টি দিবি কে? এই লেগে গেছে যুদ্ধ। দুই দেবতায় কিলিকিলি করে মারামারি করে দেবতাদের জান শেষ, তো বান্দার অবস্থা কি হবে? তার অর্থ হচ্ছে এগুলি সব মানুষের তাদের মন গড়া শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? মাজুসি ধর্মের অধিকারী যারা, ইরানীয়রা, প্রাচীন ইরানীয়রা আগুনের পূজা করত। মাজুসি ধর্মের অধিকারী যারা, তারা ভাবে যে আগুনই আমাদের খোদা, আগুন আমাদের দেবতা, এই আগুনই আমাদের সব, এই আগুনই আমাদের স্রষ্টা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি কোনো মাধ্যম ছাড়া প্রজ্বলিত হয়? আপনি এই কাপড়ে সারাদিন যদি হাত দিয়ে ঘষেন আগুন জ্বলবে? আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ উপাদান আছে, সেই উপাদান ছাড়া আগুন জ্বালানো যায় না। আগুনকে জ্বালিয়ে রাখার জন্য আপনার প্রয়োজনীয় যেই সামগ্রী লাগে, যেটাকে আমরা জ্বালানি হিসেবে মনে করি, সেই জ্বালানি ছাড়া কখনো আগুন জ্বলে থাকতে পারে না। জ্বালানিও নিঃশেষ, আগুনও নিঃশেষ। এর অর্থ হচ্ছে আগুন আরেকজনের মুখাপেক্ষী, আগুন আরেকজনের মুখাপেক্ষী। যেমন যারা গরুকে দেবতা হিসেবে বিশ্বাস করে, যে ভাবে গরুই আমার দেবতা, কারণ গরু দুধ দেয়। তো দুধ দেওয়ার জন্য যদি গরু দেবতা হয়ে থাকে, তাহলে 7 দিন একটানা গরুর রশি দিয়ে সুন্দর করে গোয়াল ঘরের মধ্যে বেঁধে রেখে দেন, ওরে খাবার পানি কিচ্ছু দিবেন না। 7 দিন পরে দুধও নাই, গরুও নাই। যে অন্যের মুখাপেক্ষী সে কখনো দেবতা, ভগবান, খোদা কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা, আপনারা বলেন, আমাদের সনাতনী ভাই যারা আছেন তারা বিশ্বাস করেন যে রাধা কৃষ্ণ তাদের দেবতা বা ভগবান। আচ্ছা, রাধা কি কারো মারপেট থেকে আসে নাই? মারপেট থেকে আসছে। তো যে জন্ম নিল সে কি করে দেবতা হয়? কি কথা কর না কেন, বুঝে আসে না? যে জন্ম আরেকজনের মাঝ থেকে নিল সে কি করে দেবতা বা ভগবান হতে পারে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই না, জন্ম দেই না। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান মিলে কি 1 মিনিট সূর্যকে দেরি করে ডুবাইতে পারবে? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান একত্রিত হলে কি 1 মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবে? সূর্য কার নিয়ন্ত্রণে? শীত এখন পৃথিবীর সমস্ত শক্তি যদি মিলেও এখন বাংলাদেশে গরম দিতে চায়, তা কি হবে? শীতই পড়বে। ফয়সালা কার? আমরা কার? আইন মানব কার? সেজদা হবে কার? ইবাদত হবে কার? জিকির হবে কার? এটা যদি মুসলমান মানতো তাহলে সুদ খাইতো না। এটা যদি মুসলমান মানতো তাহলে ঘুষ খাইতো না। এটা যদি মুসলমান মানতো তাহলে অন্যের জমি কারাকারি করতো না। এটা যদি মুসলমান বুঝতো তাহলে আপন ভাই তার বোনের জমি সুন্দর মতো বুঝিয়ে দিত। এটা যদি মানতো তাহলে আপন চাচা তার ভাতিজার জমি সুন্দর করে বুঝাই দিয়ে ক্লিয়ার করে দিত। কথা বলে ঠিক কিনা? আমার দেশে বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না।
বহু আছে বাংলাদেশে, বহু আছে, বহু। বনের জমি দেয় না, কে ফরে নিস, তুই ফরে নিস। বনের জমি দেয় না, দিবারই চাই না, বনের জমি দিতেই চায় না। মনে হয় ও একটা বুঝা, বনের জমি দিতেই চাই না। এই শোনে, সে আবার টুপি মাথায় দিয়ে মসজিদের কাতারে, প্রথম কাতারে নামাজ পড়ে। শয়তানি হাসি আর কয়, উরে সিটার, তা আমার সিটে তুই বড় সিটার, আমার সিটে বড় সিটার। ভাইরে, ওই লোকটা যতদিন ওই সম্পদের অর্থ ভোগ করবে ততদিন সে হারাম খাবে। শুয়োরের গোশত আর ওই খাবারের মধ্যে কোনো তফাৎ নাই। কি কথা কন না কেন, জোরে বলে, একবার ক্লিয়ার কাটসাট কথা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফ আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমরা কি করে আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, কোনো পরিচয় তোমার দুনিয়াতে ছিল না। এইখানে যদি প্রশ্ন করি 100 বছরের কেউ আছে নাকি? সবাই বলবেন হুজুর 100 বছর বয়সী কেউ নাই। তার মানে বোঝা গেল 100 বছর আগে দেশে যারা ছিল আজকে তারা সবাই মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরাও মাটির নিচে চলে যাব, ঠিক কিনা? 100 বছর আগে যারা ছিল সবাই মাটির নিচে, বাকি 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে চলে যাব, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। আপনারা আমাকে দেখতেছেন, আমার বয়স প্রায় 40 অথবা 40 এরকম হবে। এই 40 বছর আগে, 45 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। 45 বছর আগে আমার কোনো অস্তিত্ব নাই। পৃথিবীতে কোনো কর্তৃত্ব ছিল না, কোনো নাম ছিল না, ধাম ছিল না, পরিচয় ছিল না, শনাক্ত করার কিছুই ছিল না। আবার ঠিক 45 বছর পরে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হারিয়ে যাব অতল গহ্বরে মানুষের চোখের আড়ালে। আউট অফ সাইড, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। তার বাস্তব প্রমাণ নিজের সন্তান পর্যন্ত বাবা মাকে ভুলে যায়। হ্যাঁ, ভুলে যায়, মনে রাখে না। হঠাৎ মনে পড়ে, আরে আব্বা, আরে মা। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, সন্তানের আদর, নাতি নাতকুরের মোহে একসময় তিনি নিজের বাপ মাকে ভুলতে বসে যায়। নাতি নাতকুর মনে পড়লে দাদাকে ভালোবাসে। ওই যে একটা গান আছে, সুযোগ পাইলে বন্ধু ভালোবাসিও। এর আগে পরে কি জানি না, আমার এতটুকু মনে আছে, সুযোগ পাইলে বন্ধু ভালোবাসিও। মানে ওই সময় নাতি বন্ধুটা দাদার দাদিরে সুযোগ পাইলে ভালোবাসে, নতুবার মনে থাকে না। পুতির জমান আসলে ও দাদা নাতি, নাতি পুতি ও কোথায় চলে গেছে কোন খবরই নেই। ঠিক পূর্ববর্তীদের জন্য যেমন হয়েছে আমাদেরটাও ঠিক ওই রকমই হবে। 100 বছর পরে আমরা অস্তিত্বহীন হয়ে যাব। পৃথিবী 100 বছর পর পর বদল হয়। একটা শহর 100 বছর টিকে থাকাটা কঠিন হয়। 100 বছরের বাড়ি জমি তার মালিক পরিবর্তন করে। 100 বছর পরে ওই জমি, ওই ভিটা, ওই বাড়ির মালিকানা চেঞ্জ হয়ে যায়, অবশ্যই হয়ে যায়। আরে রাজত্ব পর্যন্ত 100 বছর পরে নষ্ট হয়ে যায়। সাম্রাজ্য পর্যন্ত 100 বছর পরে বিলীন হতে থাকে। সব কিছুর দুর্বলতা 100 বছর পরে হতে থাকে। আপনি যখন কিশোর ছিলেন, শিশু ছিলেন, তখন আপনার ত্বক চেহারা একরকম। কিশোর হওয়ার পরে আরেকটু ভিন্ন রকম, বালক হয়ে যাওয়ার পরে আরো ভিন্ন রকম, যুবক হয়ে যাওয়ার পরে আরো ভিন্ন রকম। 40 বছর পার হইতে থাকলে আপনি যত ভালো খাবারই খান, আপনি দিন দিন বৃদ্ধ হতে থাকবেন, চুল পাকতে থাকবে,
চামড়া দুর্বল হতে থাকবে, রক্ত ঠান্ডা হতে থাকবে, মানসিকতা চেঞ্জ হতে থাকবে, ব্রেন দুর্বল হতে থাকবে, চোখের আলো কমতে থাকবে, জবানের শক্তি কমতে থাকবে, শরীরের মর্দামি কমতে থাকবে। যত ভালো খাবার পৃথিবীর খান, আপনি ধরে রাখতে পারবেন না। বলেন, এই দেহটা কি আমাদের অধীনে না আল্লাহর অধীনে? না না, একসাথে বলেন, আমাদের অধীনে আছে না আল্লাহর অধীনে? যদি আমাদের অধীনে থাকতো তাহলে জীবনেও বুড়া হইতাম না। কি কথা কন না কেন? আল্লাহর অধীনে বিধান, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আপনার এই পরিবর্তন আল্লাহ নিজে ইচ্ছা আপনাকে করে দেয়, নতুবা মানুষ ফেরাউনের মতো হয়ে যেত। শরীরের ভিতরে সবসময় 3500 রোগ থাকে। একটা রোগ সবসময় আপনার শরীরে লেগে থাকবে, আপনি দেখবেন। আপনি নিজের শরীরের কন্ডিশনের উপর খেয়াল করে দেখবেন, একটা রোগ আপনার শরীরে দানা বেঁধে থাকবেই। পৃথিবীর যত ওষুধই খান, ওই রোগটা আপনি নির্মূল করতে পারবেন না। ফয়সালা কার? আল্লাহ। না ডাক্তারের হাত আছে? নাই। এখন কেউ যদি মনে করে যে ডাক্তারই আমার দেবতা, তাহলে বুঝতে হবে এর মতো বলদ আর পৃথিবীতে আর একটাও নাই। কি কথা কন না কেন? ভারত বলল আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না। আচ্ছা বলেন, তারা যদি আমাদের কাউকে চিকিৎসা না দেয়, আমরা কি মরে যাব? হ্যাঁ, যদি আমেরিকা বলে তোমার চিকিৎসা দেব না, তাতে আমরা কি মরে যাব? ভারত থেকে যারা চিকিৎসা করে আসে তারা কি চিরদিন বেঁচে থাকে? আমেরিকার ডাক্তাররা মনে হয় চিরদিন বেঁচে থাকে। তো ডাক্তার যে হার্টের রোগী, সে নিজেই হার্ট স্ট্রোক করে মরে যায়। যে ক্যান্সারের ডাক্তার, সে নিজেই ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যায়। তো সে তো নিজেই আল্লাহর কাছে অসহায়। কি কথা কন না কেন? হ্যাঁ, সাময়িক সময়ের জন্য আমরা কিছু আরাম পাই, সাময়িক সময়ের জন্য আমরা কিছু আল্লাহ আরাম দেয়, যে তুমি ওষুধ খাইছো সেটা পাও। ফয়সালা কার? আল্লাহ। তাহলে শেফাটাও আল্লাহর ফয়সালা, রোগটাও আল্লাহর ফয়সালা, এই ডাক্তারও আল্লাহর ফয়সালা। কেউ যদি মনে করে ডাক্তারই দেবতা, তাহলে বুঝতে হবে তার মতো বলদ আর কিছু নাই। গরু দুধ দেয় দেখে গরুরে দেবতা বানিয়ে ফেলছি, তার মানে আমার মতো বলদ আর পৃথিবীতে কেউ নাই। আরে গরু তো নিজেও জানে যে আমার দুধ হইতেছে, গরু তো নিজেও বুঝে না যে আমার কি হইতেছে সামনে, আমার জবাই দিবে না, খাবে না, মারবে না, ফিটেবে না, আমার সামনে বরাতে কি আছে, গরু তো নিজেও জানে না। এ তো নিজেও জানে যে আমি কয়সার দুধ দেব। কি কথা কন না কেন? গরুর দুধ কি গরুর নিয়ন্ত্রণে? এটাই দেবতায় কেমন বুঝে না, বেহুদায় তার দেবতা মানে কত মুসলমানের জীবন নষ্ট করছে। গরু কুরবানি করলে মুসলমান ভিড়ে মারা ধরে। ভারতের বহু জায়গা ইচ্ছা করলে আপনি গরু কুরবানি করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। এই কথাগুলি কেন বলার উদ্দেশ্য? আল্লাহর তাওহীদ ও রুবুবিয়ত, আল্লাহর একত্ববাদের উপরে আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে, শক্ত রাখতে হবে। আমাদের সব কিছু যিনি দেন তিনি আল্লাহ। আল্লাহ বললেন, তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি রব তোমাদেরকে অস্তিত্ব দিলাম। বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি থেকে আল্লাহ সূচনা করলেন। এই মাটির সাথে আল্লাহ পানিকে অ্যাডজাস্ট করলেন, আগুন অ্যাডজাস্ট করলেন, এবং বাতাসকে আল্লাহ সংযুক্ত করে 4টা উপাদান দিয়ে মানব শরীর, বডি আল্লাহ স্ট্রাকচার তৈরি করলেন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে
মহাজন চার রঙের মশলা দিয়াম যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার প্রিয় বন্ধুগণ খুব মনোযোগ দিবেন রব্বুল আলামিন আমার আল্লাহ বললেন তোমরা অস্তিত্বহীন মাটি থেকে সৃষ্টি করলাম সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন আল্লাহ বংশ বিস্তার করলেন বংশ আমাদের সন্তান আমাদের মেয়ে নাতি পুতি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ আমাদেরকে দিলেন মিন সুলালাতিন মিন মাইন মাহিন আল্লাহ আমাদেরকে বললেন হে বান্দা মানুষের নির্গত নির্যাস একটা পানি থেকে আল্লাহ মায়ের রেহেমে সেবজনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই পানিটাকে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে রিফাইন করতে লাগলেন 40 দিন রিফাইন করার পরে ওই পানিটা রক্তপিণ্ড হয় বাকি 40 দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটা গোশতখণ্ড হয় গোশতখণ্ড হওয়ার পরে বাকি 40 দিন রিফাইন করার পরে চোখ মুখ মাথা দিয়ে একটা মোটামুটি স্ট্রাকচার আল্লাহ তৈরি করেন এরপরে আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল 120 দিনের মাথায় জিব্রাইলকে আল্লাহ বললেন জিব্রাইল আমার রূহের জগৎ থেকে রূহ নামক ইঞ্জিনটা এনে আমার বান্দার দেহের ভিতরে ফিট করে দাও ফুকায়ে দাও রূহ এনে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের ভিতরে আমার মায়ের পেটের মধ্যে 120 দিনের মাথায় আপনাকে এবং আমাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে 120 দিনের মাথায় আল্লাহ আমার দেহের ভিতরে রূহ নামক ইঞ্জিনটা ফুকায়ে দিলেন একসাথে বলবেন কি আল্লাহু আকবার এ শুনেন আল্লাহর সৃষ্টির পরিক্রমাটা দেখেন আল্লাহ রসুল নিজে বলতেছেন 120 দিনের মাথায় আল্লাহ রূহটা এনে আমাকে ফিট করার পরে জিব্রাইলকে আল্লাহ বলেন জিব্রাইল 4টি জিনিস তুমি বান্দার জন্য নির্ধারিত করে দাও 1 নম্বর সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে তুমি লিখে দাও আপনার হায়াত কি 60 বছর হবে না 70 বছর হবে না 80 বছর হবে আমার রব্বুল আলামিন ওই সময় লিপিবদ্ধ করে দেয় একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আমরা কার কাছে অসহায় একসাথে বলতে হবে কার কাছে কিচ্ছু করার নাই হায়াত শেষ হয়ে গেলে কারোই কিচ্ছু করার নাই নাই একবারে চিরসত্য হায়াত শেষ হয়ে গেলে কারো কিচ্ছু করার নেই চিরসত্য
শেষ তো শেষ, সে আপনি কি আর আমি কি। আমরা সবাই আল্লাহর শক্তির কাছে অসহায়। পৃথিবীতে রব ছাড়া আর কোন রবের অস্তিত্ব নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নেই, কোনো খালিক নেই, কোনো রব নেই। আল্লাহই আল্লাহ, তিনি অদ্বিতীয়, তিনি এক। কথা বলেন ঠিক না বেটা? কোনো সন্দেহ? আচ্ছা ঠিক আছে, আগে কইতা না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আচ্ছা অসুবিধা নেই, আমরা ওয়াজ ঘোরাইতেও পারি। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর মালিককে। হায়াত কতদিন পর্যন্ত থাকবে আমরা কেউ জানি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হায়াত কতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে আমাদের জানা নাই। চারটে জিনিস আল্লাহ মায়ের রেহেমের ভিতরে লিপিবদ্ধ করে দেন। 1 নম্বর হায়াত, 2 নম্বরে রিজিক। 2 নম্বর কি? একসাথে বলেন। বাংলাদেশের একটা কোম্পানি, একটা কোম্পানি 40,000, 50,000, 70,000, 10,000, 20,000 কোটি টাকার মালিক। বলেন তো, কোম্পানি যিনি প্রধান, প্রত্যেক দিন যদি ইচ্ছা করেন একটা করে হরিণ জবাই করে খাবেন, কিন্তু খাইতে পারে? জোরে জোরে বলেন, পারে? যদি ইচ্ছা করে প্রত্যেক দিন একটা খাসি খাবো, খাইতে পারবে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানাও কেউ খেতে পারবে না বেশি। যদি আপনার একিনতাই থাকে তাহলে কারো হক মারবেন না। কি কথা কন না কেন? যদি বিশ্বাস করেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা টুকরা ভাতের দানা বেশি খেতে পারবো না, তাহলে আজকে থেকে নিয়ত করবেন হক কারোটা নষ্ট করব না, হক কারো নষ্ট করব না, কারো অর্থ নষ্ট করব না। ও মুসল্লি খুব কড়া। কড়া মুসল্লি সামনে রয়েছে। মুসল্লির আজকে ওয়াজ খুব গিলে গিলে খাই চলে যাচ্ছে। কালকে সকালবেলা দেখবেন সেন খুলে দাঁড়া 1 মান কেসি মেরে দিচ্ছে। মুসল্লি করা অসুবিধা নেই, তোরা দাঁড়ায় মতিস তা ভালো, তো ওয়াজে বইতে হইব। আল্লাহ 7 বছর আগে আইব মুক্ত রাখছে, ত্রুটি মুক্ত রাখছেন আল্লাহ। তো যত ত্রুটি করুক আল্লাহ ধরে না। সুবহানাল্লাহ কইতেন না? 7 বছর আগে আল্লাহ ত্রুটি মুক্ত রাখছে, আইব মুক্ত। যতই ত্রুটি করুক আল্লাহ এটা ধরে না। 7 বছর পর থেকে নামাজের তাগাদ আসে, 10 বছর পর থেকে লেখা শুরু হয়। 10 বছর আগ পর্যন্ত অনেক কিছুই আল্লাহ রুখসত রাখে, ত্রুটি মুক্ত। তো ওয়াজ হোক, অসুবিধা নেই। তো হইনাকা দাঁড়ায় মতিস, তো ওয়াজ হইতে হইব, অসুবিধা নাই। আমরার বয়সে এরকম আমরা আছি না। আল্লাহু আকবার। ওদের এক অনুভূতি আমাদের জীবনের আরেকটা অনুভূতি এসে গেছে। কথা ঠিক আছে না ভাই? এটা কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এই জন্য ভাববেন যে আমাদের কোনো নিয়ন্ত্রণে কিছু নাই। এটা নিয়ে আমরা খামাখা পারাপারি করি, অনেক সময় অনেক কিছু বুঝি না, পারাপারি করি আমরা, প্রয়োজন নেই। এই জন্য পৃথিবীর যত ওলি দেখবেন তারা সফট হৃদয়ের অধিকারী থাকতেন, সফট হৃদয়ের অধিকারী। ইনসাফের জন্য তারা খুব দৃঢ় থাকতেন আল্লাহর পথে, এবং রসুলের এশকে তাদের দিল থাকতো উজালা করে দিতেন। আপনার সাহেব কেবলা ফুলতলির সাহচর্য যারা পাইছেন, সাহেব কেবলার সাহচর্য যারা পাইছেন তারা দেখছেন। কি কথা বলেন, ঠিক আছে না? সাহেবের সাহচর্য যারা পেয়েছেন তারা দেখছেন। দিল খুব সফট, খুব নরম, ইনসাফ ও মানবতার জন্যে। এশকে রসুলের তাড়নায় দিল খুব শক্ত নরম, কিন্তু আবার ইনসাফের ক্ষেত্রে
আল্লাহর আইনের জন্য ওনারা ছিলেন খুব দৃঢ়, পাহাড়ের মতো শক্ত। কথা কোন ঠিক কিনা? পাহাড়ের মতো শক্ত ছিলেন আল্লাহর ন্যায়ের উপরে, আল্লাহর বিধানের উপরে, পাহাড়ের মতো শক্ত। আবার এশকে রাসূলের দিল এতই নরম ছিল, দিল উজালা হয়ে বিগলিত হয়ে কাঁদত। বুঝতে পারছেন? এটা তাদের সিচুয়েশনই ছিল আলাদা। এই জন্য তারা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নিয়ে চলে গেছে। উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা নেকে ঈমানে আমলে পরিপূর্ণ হবে সারা পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ। একসাথে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ। আব্দুল লতিফ সারা বাংলাদেশে আরো আছে না? আছে। কি কথা কেন? লক্ষ লক্ষ লতিফ আছে না? আছে। তো লক্ষ লক্ষ আব্দুল লতিফের কাছে তো মানুষ যায় না, তো ওনার জন্য এখনো কেন কাঁদে? উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ করে দিয়েছেন। শুধু করেন নাই, মাখলুককে তাদের দিকে অনুগত করে দিয়েছেন। মানুষের দিলের ভিতরে আল্লাহ তাদের প্রতি মহাব্বত তৈরি করে দিয়েছেন। আপনি হাজার চেষ্টা করলেও মানুষের মহাব্বত পাবেন না। কি কথা কর না কেন? মানুষ একটা অদ্ভুত প্রাণী, মানুষ একটা অদ্ভুত আল্লাহর সৃষ্টি। হাজার চেষ্টা করলেও আপনি মানুষের ভালোবাসা পাবেন না। কিন্তু সাহেব কেবলা ফুলতুলি ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে কুরবানি করার জন্য প্রস্তুত ছিল। এখনো আছে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার অর্থ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতি মানুষের দিলকে রুজু করে দিয়েছেন। উনি ইচ্ছা করে পারেন নাই, আল্লাহ করাই দিয়েছেন। কথা ঠিক আছে না ভাই? আমরা ইচ্ছা করে পারি না, আল্লাহ করাই দেন। এটা আল্লাহর দয়া। জোরে বলেন কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়া। কারণ ওরা আল্লাহকে খুশি করছে, আল্লাহ তার রসুলের গোলামি করছেন, খুশি করছেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। অবশ্যই আমরা কবরে চলে যাব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। মৃত্যুর পরে রব্বুল আলামিন আমাদেরকে আবার জিন্দা বানাবেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, আমাদের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের বক্তব্য হলো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে অথবা সংকুচিল হয়ে। আপনারা বলেন পৃথিবীতে আর ফিরে আসার কি কোনো রাস্তা আছে? পৃথিবীতে আর ফিরে আসার কোনো রাস্তা নাই। সংকুচিল হয়েও না, কাইয়া হয়েও না, কাক হয়েও না, শিয়াল কুত্তা হয়ে আর আসার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, একবার যদি চলে আসো, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। বান্দারে, একবার যদি তুমি চলে আসো, আমি রবের কাছে আসবা, তোমার গোপনে গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানার বাহিরে কোনো কিছুই নাই। এ বান্দা, তুমি ফিরে আসবে আমার কাছে। পৃথিবীতে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। পৃথিবীতে আর কোনো ফিরে আসার সুযোগ নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবর যে সত্য তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন কারবালায় শহীদ করা হলো, শহীদ করার পরে ওনার দেহ থেকে জুব্বা খুলে, কাপড় খুলে, ওনাকে শহীদ করার পরে জুব্বা কাপড় খুলে ফেলে দেওয়া হলো। ওনার শরীরের উপর দিয়ে ঘোড়া দাবড়ানো হলো। ওনার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। পৃথিবীতে একজন মনীষীর কবর দুইটা, এছাড়া আর বাকি কারো কবর দুইটা হবে না। একজনই তোনার কবর হলো দুইটা, তিনি সুলতানে কারবালা ইমাম হুসাইন।
তার পবিত্র মাথা মোবারকের রওজা শরীফ হচ্ছে বর্তমান মিশরে, কিন্তু এটা মিশরে ছিল না, এই মাথা মোবারক ছিল বর্তমান গাজা, যেখানে যুদ্ধ হয়। এই গাজার আসকালানে ছিল এই পবিত্র মাথার সমাহিত কবর। সিরিয়ার থেকে ইয়াজিদ বাহিনীরা মাথা প্রদর্শন করতে আসকালানে এনে ওনাকে দাফন করা হলো। যখন আসকালানে এনে দাফন করা হলো 570 খ্রিস্টাব্দে আসকালান দখল করে নিয়ে গেল খ্রিস্টানেরা। বর্তমান যেমন দখল করেছে ইহুদিরা, তখন দখল করেছিল খ্রিস্টানেরা। দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি চিন্তা করলেন, আমার সুলতানের কারবালার পবিত্র মাথা মোবারক আজ খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকবে, তা হয় না। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তোমরা আমাদের সুলতানে কারবালা আওলাদে রসুলের পবিত্র মাথা মোবারক আমাদেরকে দিয়ে দাও। খ্রিস্টানরা বলল, তোমাদের আওলাদে রসুলের মাথা তোমরা নিয়ে যাও, মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, কিন্তু বিনিময়ে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের বাদশা বললেন, 30,000 স্বর্ণ মুদ্রায় তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমাদেরকে মাথা মোবারক নিয়ে আসার সুযোগ দাও। খুব মনোযোগ দিবেন, সুলতানে কারবালার মাথা মোবারক আনার জন্যে 30,000 স্বর্ণ মুদ্রা প্রদান করে খ্রিস্টান অধ্যুষিত এলাকা থেকে যখন তারা খ্রিস্টানরা দখল করে নিল 570 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওনার এন্তেকালের 470 বছর পরের ঘটনা বলতেছি। 470 বছর পরে সুলতানে কারবালা ইমাম হুসাইনের পবিত্র মাথা আনার জন্য যখন যাওয়া হলো, মিশরি গভর্নর আলেম ওলামা নিয়ে, সুদিশন নিয়ে এবং লোক লস্কর নিয়ে যখন তিনি গেলেন, যাওয়ার আগে তিনি জুতা খুললেন, খালি পায়ে ঢুকলেন। আহলে বাইতে রসুলের সম্মানে কেউ জুতা পায়ে রাখলেন না, সবাই জুতা খুলে নগ্ন পায়ে হেঁটে হেঁটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজারে প্রবেশ করলেন। মাটি সরিয়ে পবিত্র মস্তক 470 বছর পরে ওনার কবর থেকে, ওনার মাজার থেকে 470 বছর পরে যখন মাথা উঠাইতে গেলেন, সমস্ত মাটিগুলি সরানোর পরে লক্ষ্য করলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, ঠিক ওইভাবে 470 বছর পরে ওনার পবিত্র দাড়িও নষ্ট হয় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ঠোঁটের লাবণ্যতা নষ্ট হয় নাই, চুলের লাবণ্যতা নষ্ট হয় নাই। ওনার পবিত্র মাথা তখনও জিন্দা, কাটা অংশ থেকে ফুটায় ফুটায় রক্ত তখনও প্রবাহিত হচ্ছিল, আর এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল, পৃথিবীর কোনো আতরের সুঘ্রাণে এমন সুঘ্রাণ পাওয়া কঠিন হবে, খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাজিরিন, কুরআনুল কারীম আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আসো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আসো। শুধু আসবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দা, আমার নৈকট্য প্রাপ্ত বান্দারা যে জান্নাতের মধ্যে তুমি তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে তোমার বাসস্থান জান্নাতে হয়ে যাও। এই জন্য আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। যদি পৃথিবীতে ফিরে আসার মতো সুযোগ থাকতো, তাহলে আমার আল্লাহ ইমাম হুসাইনকেও পৃথিবীতে পাঠাইতেন। যদি ফিরে আসার সুযোগ হতো, হযরত ওমরকে পৃথিবীতে আবার পাঠাইতেন, উসমানকে পাঠাইতেন, আলীকে পাঠাইতেন, আবু বকরকে পাঠিয়ে দেন। আমার নবীকে আল্লাহ পৃথিবীতে ফিরে আসার সুযোগ করে দিতেন। দেহ অনুযায়ী ফিরে আসার কোনো সুযোগ নাই,
তবে রুহু আসতে পারে, রুহু দেখতে পারে, রুহু ঘুরতে পারে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দেন। পৃথিবীতে ফিরে আসার মতো কোনো আর সুযোগ নাই। ইমাম হুসাইন 470 বছর পরেও তিনি তিনার রওজা মোবারকে জিন্দা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরেও তিনি জিন্দা। ওখান থেকে তিনার মাথা মোবারক সসম্মানে খালি পায়ে নিজে বাদশা কাঁধে করে, নিজে বাদশা সহ আমির উমরা শামস সুলতানে কারবালা ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক কাঁধে করে নিয়ে সুদূর আসকালান থেকে সিরিয়াত মিশরে এনে, মিশরে আনার পরে এই মিশরে বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই তার মাথা মোবারককে সমাহিত করা হলো। সেখানে তার রওজা হলো। পৃথিবীতে 2 জায়গা ওনার মাজার জিয়ারত হয়, একটা কারবালাতে, ইরাকের কারবালা, আর একটা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কিয়ামত পর্যন্ত 2টা জায়গা ওনার জিয়ারত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর যদি ইয়াজিদের কবর মানুষ খুঁজে পাইতো তো ওটার ভিতরে বাথরুম বানায় ফেলাইতো। কি কথা কন না? কে আবু জাহেলের মতো বাথরুম বানায় ফেলতে এতদিন যে তুমি ওখানেই থাকো। আচ্ছা বলেন, সাময়িকভাবে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ওই সময় শহীদ হয়েছিলেন। তার ছোট্ট দল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পরাজিত হয়েছিলেন, কিন্তু সেই পরাজয়টা ওই পরাজয় না। এই পরাজয়ের মাধ্যমে আল্লাহ ওনাকে চিরদিন বিজয়ী করে রাখলেন। কথা বলেন ঠিক কিনা? কবরে জিন্দা না মুর্দা? আচ্ছা আমার দিকে তাকান, উঠবেন না, বসেন বসেন। একটা লোক উঠবেন না, বসলে মাহফিলের ওই উঠলে আরেকজনের মাইন্ডের ক্ষতি হয়। মনোযোগ দিবেন, আমার দিকে তাকান। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারক, মাথা মোবারক 470 বছর পরও জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 470 বছর। এই লোহাটাও যদি আপনি 470 বছর মাটির নিচে রাখেন, তাই লোহাটাও মাটি তাকে খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক 470 বছর পরেও জিন্দা। লক্ষ লক্ষ মানুষ তার রাস সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ তার রাস সাক্ষী। 470 বছর পরেও মাথা জিন্দা। কোরআনের আয়াতের সাথে কত চমৎকার মিল হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা জিন্দা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা অনুধাবন করো না যে তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। তাহলে কি বুঝলেন? ইসলাম হক না বেহক? না না, বাস্তবতা থেকে বলেন, ইসলাম হক না বেহক? ইসলাম এতই সুনির্দিষ্ট একটা ধর্ম, আপনাকে বারবার প্রমাণ দিছে। বারবার সেটা প্রমাণ হয়েছে যে ইসলাম সত্য। 470 বছর পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক তখন ওইভাবেই 470 বছর পরও তাজা। ওনার পবিত্র মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় তাজা তাজা রক্ত আসতেছিল আর সুঘ্রাণ বইতেছিল। 470 বছর পরে আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লেখছেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? বললেন সাহাবীরা, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। এ শুনে নেন, মুসলমান কোনোদিন আধিক্যতায় বিজয় অর্জন করে নাই। অধিক সৈন্য দিয়ে মুসলমানদের কোনোদিন বিজয় হয় নাই। মুসলমানরা সারা জীবন অল্প সৈন্য দিয়ে বিজয় হয়েছে। মুসলমানদের বিজয় হয়েছে দোয়া, আল্লাহর সাহায্য এবং ইমানি বলের কারণে।
কোটি কোটি সৈন্য দিয়ে মুসলমানরা কোনোদিনও যুদ্ধে বিজয় করতে পারে নাই, কোনো নমুনা নাই। ভারত উপমহাদেশে মুসলমানদের বিজয় হয়েছে অল্প সংখ্যক সৈন্য দিয়ে। আবার গাজওয়াতুল হিন্দ হবে, আল্লাহ রসুল বলছেন গাজওয়াতুল হিন্দ আসবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে। 3 ভাগ মুসলমানের 2 ভাগ, 1 ভাগ পালিয়ে যাবে, 1 অংশ শহীদ হবে, মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রঞ্চিত হবে। আর 1 ভাগ অল্প সংখ্যক মুসলমান টিকে থাকবে, তারা আল্লাহর উপরে ভরসা করে কঠিন যুদ্ধে কোটি কোটি বিধর্মী বাহিনীর সাথে তারা লড়াই করবে। এই অল্প সংখ্যক মুসলমানদের বিজয় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে জোরে বলেন, জোরে বলেন। আর সেদিন এ জমিন শিরক মুক্ত হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। তখন এই জমিন শিরক মুক্ত হবে। তখন এই জমিনে পূজা অর্চনা হইতো না, শিরক মুক্ত হবে। কিন্তু তার আগে অনেক রক্ত হবে। 1 ভাগ পালাই যাবে, তারা পলাইব। যারা পালিয়ে যাবে তারা জাহান্নামী। রাসূল বললেন যারা শহীদ হবে তারা জান্নাতি, এবং যারা যুদ্ধ করবে তারাও জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা পালিয়ে যাবে তারা কি? জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে। মুতার প্রান্তরে কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ, মুসলমান ছিল মাত্র 3000। একটা লোক লড়াচড়া দিবেন না, বুঝেন তো? 2 লক্ষ মানুষ যদি পাথরও ছুঁড়ে 3000 মানুষ ময়দানে দাঁড়াইতে পারে, যুদ্ধ করা লাগবে না। 2 লক্ষ মানুষ খালি কোনাত বসে বসে খালি পাথর মারবে, তুই তো শেষ। আপনি বুঝতে পারছেন 3000 মুজাহিদ সেই দিন কত বড় কঠিন। সাহাবীরা ঈমানি তেজ নিয়ে 2 লক্ষ কাফিরের সাথে সমান তালে যুদ্ধ করছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ রসুল এই যুদ্ধের জন্য মদিনায় দাঁড়ায় দাঁড়ায় তিনি দেখতেছিলেন। কাশফের দরজা, কালবের দরজা উন্মুক্ত। রসুল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর বলতেছিলেন আমার জায়েদ শহীদ হয়ে গেল, আসো আমরা জায়েদের জন্য জানাজা পড়ি। ফাসাল্লা আলাইহি, হাদিসের পরিভাষা আসছে তখন নবীজি জানাজা পড়লেন, সাহাবীরা রসুলের সাথে জানাজা পড়লেন। এরপরে বললেন ওয়া দাআ লাহু, তোমরা তার জন্য দোয়া করো। ইস্তাগফিরু লিআখিকুম, এবং তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। 3টা শব্দ, ফাসাল্লা আলাইহি ওয়া সাল্লা আলাইহি, তার উপরে জানাজা পড়লেন। ওয়া দাআ লাহু, এবং তার জন্য দোয়া করলেন। ওয়া ইস্তাগফিরু লিআখিকুম, নবী এরপরে বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, কেন আল্লাহ তাকে মাফ করে দেয়। 3 জন সাহাবী শহীদ হলো। 3 বারই নবীজি এরকম করলেন, এরকম বললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন তো আমাদের ভাইদের কাছে দোয়াই নাই, দোয়া মরে গেছে গা। কপালে যদি না থাকে দোয়া তো মরেই তো যাবে, কথা কোন ঠিক কিনা? দোয়া যদি কপালে না থাকে তো মরেই যাবে। ওই সময় জাফর যুদ্ধের ময়দানে কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতেছিলেন। কাফেররা তার ডান হাত কেটে ফেলল, পতাকা বাম হাত দিয়ে চেপে ধরলেন। কাফেররা আবার বাম হাত কেটে ফেলল। ওনার পণ হচ্ছে আমি পতাকা জমিনে পড়তে দেব না। হাত নাই, রক্তের ফোয়ারা চলতেছে, ওই অবস্থায় পতাকা কামড় দিয়ে ধরলেন। কাফেররা তাকে উপর্যুপরি আঘাত করতে লাগলো, তিনি জমিনে পড়ে গেলেন, কিন্তু কালেমা বুকের উপরে রেখে মারা গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন সাহাবীরা, আমার জাফরের 2টা হাতের বদলতে আল্লাহ 2টা পাখা বানিয়ে দিয়েছে। এই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, আমি তার সালামের জবাব দিয়েছি। শহীদরা মরে, একসাথে বলেন মরে। ওয়ালাকিন লা তাশউরুন, আপনি বুঝেন না। অলিরাও মরে না, আপনি বুঝেন না।
তাদেরকে আল্লাহ জিন্দা রাখে আমি আপনি বুঝি না। এই জন্য ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আমাদেরকে, সুন্নিয়তের পক্ষে দৃঢ় থাকতে হবে। মনে রাখবেন, আমরা আকাবিররা কোনোদিনও বেদাতি ছিলেন না। কাউকে বেদাতিকে কেউ ওলি বানায় না আল্লাহ। এই কথা কন না কেন, জোরে বলেন। বদ আকীদাধারী কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না। আমার রাসূল তার সাথে দেখা দেয় না, আমার আল্লাহ তাকে তার বন্ধু বানায় না। কথা কন না কেন? অর্থাৎ নিশ্চিন্তে এই মাযহাব মাসলকের সাথে লেগে থাকবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে। মনে রাখবেন, এই সমস্ত মাসলাকে মানহাজে মাযহাবে ওলি তৈরি হয়েছে, ওলি তৈরি হয়েছে, আল্লাহর পেয়ারা তৈরি হয়েছে, রাসূলের আশিক তৈরি হয়েছে। অতএব শ্রেষ্ঠ জামাত, হক জামাত। মাঝে মধ্যে বিভিন্ন ভিন্ন চিন্তায়, ভিন্ন ভিন্ন, এখন তো মিডিয়ার যুগ, বহু বক্তার কথা শুনে আপনাদের মাইন্ডেড ভিন্ন হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য কিছু কথা না বললে তো আপনারা বুঝবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য হকের উপরে প্রতিষ্ঠিত থাকাটা এটা একটা ভাগ্য। নবীজি বললেন ৬০টা জিনিস বান্দার জন্য লিখে দেয়। চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে সে কি পরিমাণে ইজ্জত আলা হবে আল্লাহ সেটাও লিখে দেয়। চতুর্থ নাম্বার, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে আল্লাহ সেটাও লিখে দেয়। এই জন্য অনেকে মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, হিন্দু হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। ভারতে বহু নারী, মুসলিম নারী হিন্দু হয়ে গেছেন, বহু নিদর্শন আছে। আমি হজে এবছর ওয়াজে যায় দেখলাম, হা হা রে, মুসলিম বেড়া হিন্দু বেড়ার সাথে বিয়ে বসে হিন্দু হয়ে গেছে, মুসলিম বেডি। প্রিয় ভাই আমার, এই মাহফিলটা আগামী বছর চলবে কিনা? একটা মিনিট জোরে বলেন, চলবে? যদি চলে তো বসেন,